আজকে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের ইতিহাসে এই দিনটাকে বহু বছর মানুষ স্মরণ করবে, কারণ এদেশের গণতন্ত্রের অভিভাবক, দেশনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আজকে দীর্ঘ 17 বছরের স্বেচ্ছা নির্বাসনের পরে আজকে প্রত্যাবর্তন করছেন। এই আনন্দ সারা বাংলাদেশব্যাপী আজকে যেই খুশির আনন্দ ছড়িয়ে পড়েছে, আজকে ঈদের আনন্দ, বিশেষ করে বিএনপি পরিবারের জন্য ঈদের আনন্দ, পাশাপাশি গণতন্ত্র মানা জাতীয়তাবাদী শক্তির জন্য আজকে একটা ঈদের আনন্দ। দেখুন, লক্ষ লক্ষ লোক আজকে উপস্থিত হয়েছে, প্রায় 2 কোটি মানুষ আজকে ঢাকা শহরে উপস্থিত হয়েছে। একটি মাত্র কারণে, স্বৈরাচারী শেখ হাসিনা এই 36 জুলাই পলায়নের পর এদেশের যেই শূন্যতা হয়েছে, গণতন্ত্রের শূন্যতা, মানবাধিকার শূন্যতা, আজকের আমাদের বীর নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব সেই শূন্যতা পূরণের জন্য, দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার জন্য দেশে এসেছেন। আমরা সবাই আমাদের দেশবাসীর পক্ষ থেকে তারেক রহমান সাহেবকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় জানতে চাই, আজকের এই সমাবেশ দেখে কি মনে হচ্ছে যে গণতন্ত্র আবার নতুন করে ফিরে এসেছে? আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে 2টা প্রত্যাবর্তন ছিল। একটা ছিল 1972 সালে 10ই জানুয়ারি, এদেশের রাজাকার আল বদর, আল শামস স্বাধীনতা বিরোধী শক্তি যখন এদেশের মানুষকে হত্যা করেছে, নারীদের সম্ভ্রম লুণ্ঠন করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে। তারপরে যখন এদেশে মুজিব সাহেব এসেছিলেন, ওই সমস্ত অত্যাচারী, হত্যাকারী, খুনি রাজাকার বাহিনী ইঁদুরের গর্তে লুকিয়েছিল। আজকে 2025 সালের এই 25শে ডিসেম্বর আবার দেখেন ইতিহাস, আজকে দেশনায়ক তারেক রহমান সাহেব ফিরে আসছেন। আজকের ফ্যাসিস্ট হাসিনা সরকার, খুনি হাসিনা সরকার, গুমকারী হাসিনা সরকার, দেশের টাকা লুটকারী হাসিনা সরকার, এদেশের অত্যাচারী হাসিনা সরকার ইঁদুরের গর্তের মধ্যে পালিয়ে গেছে। তার দোসররা আজকে ইঁদুরের গর্তের মধ্যে পালিয়ে রয়েছে। তারেক রহমান সাহেব বীরের বেশে এদেশে ফিরে এসেছে। এটাই বাংলার গণতন্ত্র, এটাই বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের মানুষ তারেক সাহেবকে দায়িত্ব দিবে ইনশাল্লাহ। 25 এই ফেব্রুয়ারির 26 নির্বাচনে এদেশে তারেক শীষকে ভোট দিয়ে বাংলার মাটিতে এদের জনগণ বিএনপিকে জয়যুক্ত করবে, অবশ্যই করবে ইনশাল্লাহ। তারেক জিয়া বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে, তারেক জিয়া বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। আমি শামীম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আর্টস ওয়ার্ল্ড, শেরেবাংলা থানা।